আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের আজকের টপিক হচ্ছে ভেক্টরের মোস্ট পপুলার, একটু কঠিন মিষ্টি এবং সাতা সম্পর্কিত যে আলোচনা। সো এই আলোচনায় আমরা এমন ভাবে থিওরিটাকে ডেভেলপ করব যে এইখানে আমরা একটা থিওরির মাধ্যমে বৃষ্টির সকল ধরনের সৃজনশীল এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো শুধুমাত্র একটা থিওরির মাধ্যমে। সো সেই থিওরিটা আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিও লেকচারে। সো আমরা শুরু করি। খেয়াল করো, আমাদের এই বৃষ্টির আলোচনায় আমাদের তিনটি কেস নিয়ে আমরা আলোচনা করব। সো ধীরে ধীরে আমরা স্টার্ট করি। খেয়াল করো, সো প্রথমত আমরা কেস 1 এ আলোচনা করি। কেস 1 তো কেস 1 হচ্ছে খুবই সিম্পল, যেটা হচ্ছে ব্যক্তি কেস 1। আমরা এই বৃষ্টির আলোচনা, বৃষ্টি এবং ছাতা সম্পর্কিত আলোচনায় আমরা হচ্ছে এই টপিকটাকে আমরা টোটাল 3টা কেসে ভাগ করে নেব আলোচনার সুবিধার্থে, তো তোমাদের যাতে সৃজনশীল সমাধান করতে অনেকটা সহজ। তো আমরা আলোচনা করি কেস 1। কেস 1 এ আমাদের থাকবে হচ্ছে কেস 1 এ থাকবে যে ব্যক্তি ও বৃষ্টি স্থির। কেস 1 হচ্ছে আমাদের ব্যক্তি স্থির থাকবে ও বৃষ্টি লম্বভাবে পড়বে। কেস 2 হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেটা হচ্ছে, খেয়াল করো, ব্যক্তি গতিশীল ও বৃষ্টি লম্বভাবে পড়বে। কেস 3, ব্যক্তি গতিশীল, বাতাস প্রবাহমান ও বৃষ্টি লম্বভাবে পড়বে। এই হচ্ছে আমাদের 3টা কেস। এই 3 কেসে আমরা যদি স্টেপ বাই স্টেপ আলোচনা করি তাহলে হচ্ছে তোমাদের এই বৃষ্টি সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। সো আমরা শুরুতেই হচ্ছে আলোচনা করব কেস 1। তো কেস 1টা আমরা আলোচনা করি। খেয়াল করো, আমাদের এইখানে 3টা কেসের ভিতরে স্টেপ কেস 2 এবং কেস 3 হচ্ছে সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে তোমরা 5 স্টার রাখতে পারো। সো আমরা এখন স্টার্ট করব কেস 1। কেস 1। তো কেস 1 এ হচ্ছে মজার বিষয় হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের ভূমি। এইখানে আমাদের একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে, তো এইখানে সে দাঁড়ানো অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে আমরা যে ছাতা,
বৃষ্টি সাধারণত লম্বভাবে পড়ে যদি বাতাস না থাকে। তো বাতাস যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের কেস ওয়ানে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা একটু গাণিতিক সংকেতের মাধ্যমে লিখি যে 1 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে ব্যক্তি স্থির। ব্যক্তি স্থির, ব্যক্তি স্থির বলতে ব্যক্তির বেগ vm ইকুয়াল টু কত? 0। 2 নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে আমাদের বৃষ্টি লম্বভাবে পড়বে। বৃষ্টি সাধারণত লম্বভাবে পড়ে। বৃষ্টি সাধারণত কিভাবে পড়ে? লম্বভাবে পড়ে। তো বৃষ্টি লম্বভাবে পড়বে, লম্বভাবে পড়বে। আর 3 নম্বর, এখানে হচ্ছে বাতাস নেই। বাতাস নেই বলতে বাতাসের বেগ হচ্ছে আমাদের কি? VA ইকুয়াল টু কত? 0। আর বৃষ্টি লম্ব হয়ে পড়বে বলতে বৃষ্টির কিন্তু একটা বেগ থাকবে। বৃষ্টির একটা কি থাকবে? বেগ থাকবে। তো বৃষ্টির বেগ যদি থাকে তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে বৃষ্টির বেগ হচ্ছে কি আমাদের VR নট ইকুয়াল টু 0, মানে বৃষ্টির একটা বেগ রয়েছে। এখন খেয়াল করো, তো আমাদের ধরো এটা হলো আমাদের ভূমি। সো এইখানে একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। তো ব্যক্তি যে দাঁড়ানো অবস্থায় আছে, এখন যদি ধরো বৃষ্টি পড়ে তাহলে সে কিভাবে ছাতা ধরবে? বৃষ্টি যেহেতু হচ্ছে খাড়া নিচের দিকে পড়তেছে, যেমন ধরো হচ্ছে আমি এইখানে আছি, তাহলে আমার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে হচ্ছে আমার উপরে পড়বে। তো আমি যদি ছাতাটা ধরি তাহলে এইভাবে ধরবো। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে ছাতাটা ধরতে হবে এরকম ভাবে। বৃষ্টি এইভাবে পড়তেছে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে আমাকে ছাতা এইভাবে ধরতে হবে। এখন মজার বিষয় হচ্ছে, তাহলে হচ্ছে আমি ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরছি বা ধরবো এইখানে। এখন অনেকেই হচ্ছে বলবা যে 90 ডিগ্রি। না, 90 ডিগ্রি না। তার কারণ হচ্ছে তুমি নর্মালি চিন্তা করো, ধরো আমার ছাতা, তো আমার ছাতা স্বাভাবিকভাবে আমি যদি ফুটিয়ে রাখি, মানে নর্মালি হচ্ছে বন্ধ করে যদি রাখি, তাহলে বন্ধ করে রাখলে আমি নর্মালি হচ্ছে আমার যে কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দিই। বাট আমি যখন ছাতাটাকে ফুটিয়ে রাখবো, ছড়িয়ে রাখবো, তখন স্বাভাবিকভাবে আমি ছাতা এইভাবে ধরে থাকি। তার মানে হচ্ছে ছাতার স্বাভাবিক অবস্থান হচ্ছে এইভাবে ধরে রাখা। তাহলে এইভাবে অবস্থান মানে ধরে রাখা মানে হচ্ছে এটা তার স্বাভাবিক অবস্থা। তার মানে হচ্ছে আমি ছাতার স্বাভাবিক অবস্থা হচ্ছে উলম্ব বরাবর। তো উলম্ব বরাবর যদি থাকে তাহলে আমি নর্মালি ছাতা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে রাখা? 0 ডিগ্রি। তার মানে হচ্ছে তোমাকে ছাতা ধরতে হবে 0 ডিগ্রি কোণে। তার কারণ এইখানে তোমাকে বলা হয় না যে তুমি ছাতা উলম্বের সাথে ধরবে কিনা। তো ছাতা ধরতে হবে, নর্মালি আমরা উলম্বের সাথে ধরি। এখন যদি তোমার ধরো হচ্ছে কোনো বাতাস থাকে বা তুমি গতিশীল হও, তাহলে বৃষ্টি দেখবা যে হচ্ছে হয় এদিকে বেঁকে গেছে, না হলে এদিকে বেঁকে গেছে। তো বিষয়টা তোমার তখন কি ছাতা তুমি এইভাবে মানে উলম্ব থেকে এইভাবে হালিয়া মানে হেলানো অবস্থায় ধরবা, বা এদিকে থেকে এদিকে হেলানো অবস্থায় ধরবা, তখন তুমি এই কোণটাকে তুমি বলবা হচ্ছে কি তোমার কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। সো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের কেস ওয়ানে হচ্ছে আমরা যেটা দেখতেছি যে এইখানে যখন লম্ব ভাবে বৃষ্টি পড়বে তখন আমাকে ছাতা ধরতে হইতেছে উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে। তাহলে এখানে থিটার মান কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি। এটা কার সাথে কোণ? উলম্বের সাথে। আশা করি সকলে বুঝতে পারছো। তো মজার বিষয় হচ্ছে কেস ওয়ান থেকে কিন্তু হচ্ছে আমাদের কোনো প্রশ্ন আসে না। সো একটা টপিকে সুন্দর করে বোঝার জন্য আমরা এই কেস ওয়ান নিয়ে একটু কথা বললাম। সো বিষয়টা তোমরা বুঝতে পারছো যে আমরা ছাতার স্বাভাবিক অবস্থা হচ্ছে উলম্ব বরাবর। তো এইখান থেকে যদি হচ্ছে আমরা এদিকে হালাই, তার মধ্যে কোনটা হবে? আমাদের এই কোনটা, মানে এইভাবে যদি ছাতা রাখি আর। সো এটা আমরা কেস টু তে আলোচনা করবো। সো কেস ওয়ান হচ্ছে তোমার জাস্ট বেসিকটাকে বোঝার জন্য যে ছাতার স্বাভাবিক অবস্থান হচ্ছে উলম্ব বরাবর। সো এইটা বোঝার জন্য হচ্ছে আমরা কেস ওয়ান নিয়ে আলোচনা করলাম। সো এখন হচ্ছে আমাদের যেটা সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেস টু। তো কেস টু তে হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনা করি। খেয়াল করো,
কেস টুটা হচ্ছে আমাদের ছিল যে ব্যক্তি গতিশীল এবং হচ্ছে বৃষ্টি তো পড়তেছে, বৃষ্টির সাধারণত লম্ব ভাবে পড়ে। তো ব্যক্তি যদি গতিশীল থাকে তো সাধারণত হচ্ছে আমরা গতিশীল হলে দেখবে যে বৃষ্টি, আমরা ধরো হচ্ছে দেখো আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করি। যেমন ধরো এখানে কন্ডিশন গুলা, শর্তগুলো আমরা লিখে নিতে পারি। শর্ত হচ্ছে কেস টু যেটা, সেটা হচ্ছে শর্ত এখানে আমাদের ভিএম বৃষ্টি ব্যক্তির বেগ। তো ব্যক্তির বেগ হচ্ছে আমাদের নট ইকুয়াল টু জিরো, মানে ব্যক্তির বেগ আছে আর কি। যে কোনো একটা বেগে যে কোনো একদিকে হচ্ছে সে গতিশীল। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তো বৃষ্টির বেগ হচ্ছে আমাদের ভি আর নট ইকুয়াল টু কত? জিরো। তো বৃষ্টির বেগ হচ্ছে কি আমাদের আছে, যে কোনো একটা বেগে বৃষ্টি সাধারণত লম্বভাবে পড়বে। আর তৃতীয়ত হচ্ছে বাতাসের বেগ, তো বাতাসের বেগ ভি এ, এটা ইকুয়াল টু কত? জিরো। যেহেতু এখানে আমরা বাতাসকে ধরে নিচ্ছি যে বাতাস এখানে প্রবাহমান নয়। আচ্ছা, এখন খেয়াল করো, ধরো তুমি দুইটা কেস নিয়ে আলোচনা করো, আমরা আলোচনা করতে পারি। যেমন হচ্ছে ধরো এখানে খেয়াল করো, ধরো হচ্ছে আমরা এইখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম। তো স্বাভাবিকভাবে বৃষ্টি তোমার হচ্ছে পড়তেছিল এইভাবে লম্বভাবে। তো তুমি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে ছাতা ধরবা? স্বাভাবিক, তো তুমি এইভাবে ছাতা ধরবা, এইভাবে ছাতা। বাট তুমি যদি এখন এইখানে হচ্ছে আমাদের কি ভিএম হচ্ছে জিরো। এখন যদি ধরো তুমি একটু গতিশীল হও, ধরো ভি বেগে গতিশীল হইছো, তার মানে হচ্ছে এই কন্ডিশনে তুমি হচ্ছে ধরো দৌড় দিছো। তো দৌড় দিলে তোমার হচ্ছে কি থাকবে? ভিএম থাকবে, ভিএম নট ইকুয়াল টু জিরো, মানে ভিএম এর একটা মান আছে। তো তখন দেখবা যে স্বাভাবিকভাবে আমরা যদি দৌড় দিই তাহলে ছাতা হচ্ছে এইভাবে ধরি, স্বাভাবিক। ছাতা এইভাবে ধরা হয়, তার মানে হচ্ছে তুমি ছাতা ধরতেছো হচ্ছে, যেহেতু নর্মালি বৃষ্টি পড়তেছিল এইভাবে, বাট তোমার দৌড় দেওয়ার কারণে তোমার কাছে মনে হবে কি বৃষ্টি এদিকে পড়তেছে। তো বৃষ্টি যদি এইদিকে পড়ে তাহলে অবভিয়াসলি তুমি ছাতা কিভাবে ধরবা? ছাতা ধরবা এইভাবে। ছাতা যদি এইভাবে ধরো তাহলে হচ্ছে খেয়াল করো, ছাতার স্বাভাবিক অবস্থান ছিল এইভাবে, তুমি ছাতা ধরছো এইভাবে, এই যে এইটা হচ্ছে তোমার কত কোণে ছাতা ধরতে হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই কেসে আমরা আলোচনা করব এই অংশটাকে নিয়ে, যে এখানে আমরা কত ডিগ্রি কোণে ছাতা ধরি। সো এই বিষয়টা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে আপেক্ষিক বেগ এবং হচ্ছে লব্ধি বেগ। সো একটু আমরা আলোচনা করি ডিটেলসে, খেয়াল করো। সো বিষয়টা এখানে তোমরা বুঝতে পারছো আশা করি, যে আমরা এই থিটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ওকে, এখন আমি হচ্ছে দুইটা মানে হচ্ছে উদাহরণ টানবো। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে লব্ধি জিনিসটা কি, লব্ধি এটা ইম্পর্টেন্ট, আমাদের এই বিষয়টা বুঝতে হবে। লব্ধি আর একটা হচ্ছে আপেক্ষিক। এইখানে আমাদের ধরো এইখানে একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে, আর তার পাশ দিয়েই ধরো একটা গাড়ি এদিকে যাচ্ছে, আর ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। এখন খেয়াল করো, সে দাঁড়ানো অবস্থায় আছে এবং সে গতিশীল, তাহলে সে ভি বেগে গতিশীল, আর তার বি হচ্ছে জিরো। ধরো এটা হলো ভি1, এটা কি ভি2 নট ইকুয়াল টু হচ্ছে জিরো, একটা ব্যাগে আছে। গাড়ির বেগ, তো তোমরা অবশ্যই বলবা সেটা হচ্ছে কত? 20 মাইনাস কত? 10। কিন্তু এইখানে এখন কথা হচ্ছে, যদি ব্যক্তি
এই দিকে যায়, ব্যক্তি কোন দিকে যায়, এই দিকে 10 মিটার/সেকেন্ড বেগে যায়, 10 মিটার/সেকেন্ড বেগে যায়, তাহলে তোমরা বলবা হচ্ছে 30। তাহলে সেটা কি ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ, এখানে হচ্ছে 20 প্লাস কত 10। তাহলে এক সময় হচ্ছে তুমি কি করতেছো, এখানে বিয়োগ করতেছো, এক সময় কি করতেছো, যোগ করতেছো না। এখানে আমরা দুই ক্ষেত্রেই কি করছি, বিয়োগ করছি। তার ব্যাখ্যাটা আমি বলি। যেমন ধরো আমরা জানি যে এগুলো হচ্ছে ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির ক্ষেত্রে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি ধরো আমি যদি বলি যে এই বরাবর হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে যদি ওই বস্তুটাই এই দিকে যায় তাহলে হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, তাহলে সেটাকে আমরা কি দিব, মাইনাস দিব। তার মানে হচ্ছে দেখো খেয়াল করো, আমরা এখানে ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ যখন নির্ণয় করতেছি, যার সাপেক্ষে নির্ণয় করব, যার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে মাইনাস করতে হবে যারটা নির্ণয় করতেছি। তার মানে হচ্ছে আমরা এখানে গাড়িটা বের করতেছি, তাহলে গাড়িটাকে পজিটিভ রাখছি এবং মাইনাস করতেছি কাকে, যার সাপেক্ষে নির্ণয় করতেছি। উপরেরটার ক্ষেত্রে চিন্তা করো যে ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ, তো এইখানে যেহেতু দুইটা একই ডিরেকশন ছিল তার মধ্যে দুইটাই হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে গাড়ির বেগ মাইনাস হচ্ছে ব্যক্তির বেগ। আর এইখানে হচ্ছে যদি বিপরীত দিকে যায়, এটা হচ্ছে কি একই দিকে, আর এটা কি বিপরীত দিকে, এটা একই দিকে আর এটা কি বিপরীত দিকে। তো বিপরীত দিকে গেলে আমাদের কিন্তু তখন গাড়ির ডিরেকশন এটাকে আমরা যেহেতু পজিটিভ ধরে নিছি, তার মানে হচ্ছে বিপরীত দিকে হলে কি হবে আমাদের -10। -10, এই যে -10, সো আলটিমেটলি আমাদের দাঁড়াবে কত, আমাদের দাঁড়াবে হচ্ছে 20 প্লাস হচ্ছে 10, তার মানে হচ্ছে কত 30। তার মানে হচ্ছে আমরা দেখবো যেটা হচ্ছে আমরা এই যে ফার্স্ট অফ অল যেটা আমরা লিখে ফেলতাম যে তার বেগ হবে কত 30, তোমাদের কাছে মনে হবে যে অনেক বেশি বেগে যাচ্ছে, সেটা হচ্ছে কত 30। আলটিমেটলি আমরা যদি আপেক্ষিক বেগ নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যার সাপেক্ষে নির্ণয় করব তাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে নোটটা হচ্ছে আমরা লিখে রাখতে পারি, কারণ এটা আমাদের ফর্মুলা হিসাবে কাজে লাগবে। এটা হচ্ছে আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে বা আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে ক্ষেত্রে যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে ঋণাত্মক ধরতে হবে, ঋণাত্মক ধরতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, এটা মাথায় রাখবা, যার সাপেক্ষে আমরা নির্ণয় করব তাকে কি ধরবো, ঋণাত্মক ধরে নেব। আচ্ছা ওকে, এখন খেয়াল করো আমাদের, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের কি এই বৃষ্টি এবং ছাতার ক্ষেত্রে। সো এইখানে হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে আপেক্ষিক ভাবেই দেখি, কারণ হচ্ছে বৃষ্টিকে আমরা টেনে নিয়ে যাচ্ছি না, বৃষ্টি নরমালি হচ্ছে নিচের দিকে পড়তেছে, বাট বৃষ্টিকে আমাদের বেগের জন্য তার বেগটাকে অন্যরকম মনে হবে, সে যে লম্ব ভাবে পড়তেছে না। তো এইখানে হচ্ছে আমাদের কি আসবে, আপেক্ষিক আসবে। সো আমরা হচ্ছে আপেক্ষিক বেগ নির্ণয় করব। দেখো খেয়াল করো, ধরো আমাদের এদিকে হচ্ছে আমাদের ভিএম আর এদিকে হচ্ছে আমাদের কি ভিআর। এখন খেয়াল করো আমরা যেহেতু হচ্ছে আপেক্ষিক নির্ণয় করব, তো আপেক্ষিক নির্ণয় করার সময় এখানে তুমি নরমালি চিন্তা করো আমরা যে আমরা দেখতেছি বৃষ্টির বেগ না, বৃষ্টি আমাদের বেগ দেখে, অবভিয়াসলি হচ্ছে আমরা বৃষ্টির বেগ দেখি। তো একটু আগে হচ্ছে আমরা নোটে যেটা শিখছি যে যার সাপেক্ষে দেখব, যার সাপেক্ষে দেখবো সেটাকে কি করতে হবে, ঋণাত্মক করতে হবে। সো আমরা এই বৃষ্টির বেগকে যদি ঋণাত্মক করে দেই তাহলে এটা এখানে কি দাঁড়াবে, -বিআর। বিষয়টা বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমাদের এইখানে যে বৃষ্টির মানে ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ এটাকে আমরা প্রকাশ করলাম যার সাপেক্ষে, যারটা নির্ণয় করতেছি আমরা, কারটা নির্ণয় করতেছি, ঋণ,
মানে বৃষ্টির এবং তার সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে, তাহলে সেটাকে আমরা কি দিলাম VRM। এবং কার সাপেক্ষে নির্ণয় করতেছি, কার নির্ণয় করতেছি VR এর কার সাপেক্ষে -BM এর সাপেক্ষে। সো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওই যে আগের নোট অনুসারে যে আমরা যার সাপেক্ষে আপেক্ষিক ভেক্টর নির্ণয় করব তাকে আমরা কি ধরবো, ঋণাত্মক ধরবো। তো মান বের করার ক্ষেত্রে আমরা একটু পরে যাচ্ছি। এখন খেয়াল করো, সো তুমি যদি বৃষ্টি যদি স্বাভাবিকভাবে এইভাবে পড়তেছে আর কি, সো আমরা যদি এইদিকে দৌড় দিই তাহলে কিন্তু ছাতা আমরা স্বাভাবিকভাবে যেদিকে দৌড় দেই তা আমরা ছাতা এইভাবে ধরি। ছাতা দড়ি হচ্ছে আমরা এই বরাবর, ছাতা দড়ি কি এই বরাবর। তা আমাদের কাছে মনে হয় যে বৃষ্টি এইদিকে পড়তেছে, কিন্তু রিয়েলি বৃষ্টি এইদিকে পড়ে। তার মানে এটা হলো তার প্রকৃত বেগ, এটা হলো কি প্রকৃত বেগ। এটা হচ্ছে বৃষ্টির কি প্রকৃত বেগ, বৃষ্টির প্রকৃত বেগ। আর এটা হলো ব্যক্তির প্রকৃত বেগ, ব্যক্তির প্রকৃত বেগ। এখন খেয়াল করো, তাহলে আমরা ছাতা ধরতেছি এইভাবে, তার হচ্ছে তোমার বৃষ্টি পড়তেছে এইভাবে, তাহলে লব্ধিটা হচ্ছে কার -BM এবং কি VR। তাহলে লব্ধিটা হচ্ছে আমাদের এই বরাবর, লব্ধি বলতে আপেক্ষিক বেগটা। তো আপেক্ষিক বেগটা হচ্ছে এখন আমরা BM এবং VR এর হচ্ছে আপেক্ষিক বেগ, কিন্তু -BM এবং হচ্ছে VR এর হচ্ছে লব্ধি বেগ। কারণ -BM এবং VR এর মাধ্যমে বৃষ্টিটাকে এইভাবে এইদিকে টেনে আনা হচ্ছে আর কি। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা এই লব্ধিটার মান কিভাবে বের করব, তার মানে হচ্ছে VRM এর মানটা কিভাবে বের হবে সেটা আমরা এখানে একটু খেয়াল করি, দেখি। তো তোমাদের তো এইটুকু নোট করা আছে, এখন আমরা দেখো VRM এর মানটা আমরা বের করব। তো এখানে আমাদের যে VRM ভেক্টর ফর্ম VR মাইনাস হচ্ছে VR, তো এটাকে লেখা খুবই সহজ। তো আমাদের এখানে খেয়াল করো, আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। তো আমি একভাবে দেখাই, সেটা হচ্ছে আমাদের VRM এর মান হবে √VR² VM স্কয়ার প্লাস, যেহেতু হচ্ছে আমরা লব্ধি বের করতেছি, তো না, যেহেতু হচ্ছে আমরা আপেক্ষিক বেগ বের করতেছি, বাট আমরা এখানে -BM কে আমরা যদি এইভাবে চিন্তা করি VR প্লাস -VR, তাহলে তো আমাদের হচ্ছে কোনো ঝামেলা নাই। তার মানে আমরা লব্ধিটা কার বের করতেছি VM এবং VR এবং হচ্ছে -BM এর মধ্যে। তো এখানে হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ দাঁড়াবে কোনটা, এটা। তো এইটা আমরা কিভাবে বের করব, দেখো আগে হচ্ছে আমাদের কোণ ছিল যে VR এবং VM এর মধ্যবর্তী কোণ ছিল কত, এইটা, এটা হলো আলফা। তাহলে এইটা কত হবে, এটা হবে টোটাল আমাদের কত, এই পুরাটা হচ্ছে কত 180। তাহলে 180 মাইনাস কত আলফা। তাহলে এখানে আমরা হচ্ছে ইউজ করব 2 VR VM cos 180 মাইনাস কত আলফা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি লব্ধির মান। তো লব্ধির মানটা কি পাইলাম আমরা এখানে, একটু খেয়াল করো, আমি আবার ফিগারটা হচ্ছে নতুন করে আঁকাবো, আগে একটু বিষয়টা বুঝাই নেই। যে এখানে হচ্ছে আমাদের যে ভিএমটা হচ্ছে কি, যে ব্যক্তির সাপেক্ষে আমরা যে বৃষ্টির বেগটা দেখতে পারতেছি, সেই আপেক্ষিক বেগটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ, বা যেটা আমাদের কাছে মনে হয় ব্যক্তির সাপেক্ষে যে বেগটা মনে হয়। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা একটু নতুন করে ফিগারটা আঁকানোর পরে একটু বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, ও আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা ক্লিয়ার করতে পারি। এখন দেখো এই যে বৃষ্টির ডিরেকশন, তো আমরা একটু আগে শিখছি যে হচ্ছে আমাদের ছাতা স্বাভাবিক অবস্থান হচ্ছে এরকম, এটা হলো স্বাভাবিক অবস্থান। তো স্বাভাবিক অবস্থান থেকে আমরা এই দিকে নিছি, তা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেলে নিছি সেটা হচ্ছে এইটা,
বিষয়টা বুঝতে পারছো? এখন কথা হলো তুমি এইটা কিভাবে নির্ণয় করবে? এটা নির্ণয় করবা হচ্ছে আমরা শিখছি যে যার সাথে কোণ সেটাকে কি রাখতে হয়, সিঙ্গেল রাখতে হয়। তাহলে হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে, কত কোণে ছাতা ধরতে হবে, বা বৃষ্টির দিক, বৃষ্টি ফাইনালি কোন দিকে পড়বে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো কার মাধ্যমে, ট্যান থিটা। তো ট্যান থিটা এখানে খেয়াল করো, তুমি কার সাপেক্ষে এই থিটাটা নির্ণয় করতেছো, বিআর, মানে এই থিটা আর এই থিটা হচ্ছে একই। তো এটা কার সাপেক্ষে, বিআর এর সাপেক্ষে, এই জন্য হচ্ছে নিচে কি হবে, বিআর। আর হচ্ছে দেখো খেয়াল করো আমাদের প্লাস ভিএম কস 100, মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস কত আলফা, আর উপরে কত ভিএম সাইন 180 মাইনাস কত। এই হচ্ছে আমাদের দুইটা কোণ। এখন দেখো খেয়াল করো আমরা হচ্ছে এই ফিগারটাকে আর একটু সুন্দর করে, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা ফর্মুলাই হচ্ছে আমাদের লাগে, যে হচ্ছে আমরা ধরো আমাদের বৃষ্টির বেগ হচ্ছে ভি আর, এটা হলো বৃষ্টির প্রকৃত বেগ মেইনলি, আর এদিকে হচ্ছে আমাদের কি বিএম মানে বৃষ্টির বেগ, আর লব্ধিটা হবে মাইনাস বিএম এর সাথে লব্ধি। আর যদি আপেক্ষিক নির্ণয় করি তাহলে ভিএম এবং ভিআর এর আপেক্ষিক, কিন্তু লব্ধি যদি চিন্তা করি তাহলে মাইনাস বিএম এবং কি ভিআর, তো লব্ধিটা হবে এই বরাবর। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে আমাদের কোণ অনুসারে কত 180 মাইনাস আলফা, যেহেতু এটা হচ্ছে কি আলফা, আর থিটাটা হচ্ছে আমাদের এইটা, আর এই থিটাটা কার সাথে, ভিআর এর সাথে। সো এখানে খেয়াল করো, আচ্ছা এখন খেয়াল করো এইখানে হচ্ছে আমাদের থিটাটা, এই যে থিটাটা যখন আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে কি ভিআর এর সাথে, আর এদিকে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা আছে সেটার ক্ষেত্রে আমরা জানি যে অপর যে ভেক্টরটা সেটার সাথে সাইন এবং কজ হবে। এবং মধ্যবর্তী কোণ তোমাদের কাছে এখানে আনইজি লাগতে পারে যে 180 মাইনাস কেন আলফা ইউজ করলাম, এটার কারণ হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, 180 মাইনাস কত আলফা, বাট কেন আমরা হচ্ছে অন্য কোনো থিটা ইউজ করলাম না, বা এখানে তো 90 ডিগ্রি দেখাচ্ছে, তো সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের কি থাকে না, 90 ডিগ্রি থাকে না। সো তোমরা নরমালি যে কোণটা মানে ভিএম এবং ভিআর এর মধ্যবর্তী কোণ সেইখান থেকে 180 মাইনাস করে নাও, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এই হচ্ছে আমাদের হচ্ছে কি থিওরি, সেটা হচ্ছে আমাদের কেস টু তে হচ্ছে এই হচ্ছে আমাদের আলোচনা। সো আমরা একটু হচ্ছে মধ্যবর্তী কোণ বা হচ্ছে একটু একটা উদাহরণ হিসেবে রাখতে পারি, তাহলে তোমাদের মধ্যবর্তী কোণের বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি মেন ফর্মুলা গুলো মুছাই দিই। তাহলে আমাদের এই দুইটাই হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে লব্ধির, একটা হচ্ছে কি দিকে। এখন খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি দুইটা চিত্র আঁকাইলাম। এটা হচ্ছে ধরো আমার একটা পাহাড়, এটা হচ্ছে সেম অ্যাঙ্গেল একটা পাহাড়। তো এই পাহাড় বেয়ে ধরো এটা হলো আমার রাস্তা, আর এটা হচ্ছে আমার রাস্তা। তো দুইটা পাহাড়ই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। এখন ধরো একটা ব্যক্তি এইভাবে উপরের দিকে উঠতেছে, আর সেম ব্যাগে বা অন্য কোনো ব্যাগে নিচের দিকে নামতেছে। এই হচ্ছে আমাদের দুইটা ঘটনা। তো দুই ঘটনার ক্ষেত্রে এখন কথা হলো বৃষ্টি স্বাভাবিকভাবে কিভাবে পড়ে, নিচের দিকে লম্বভাবে, নিচের দিকে লম্বভাবে। এখন এই দুই ক্ষেত্রে আমাদের আলফার মান কত, আর 180 ডিগ্রি মাইনাস আলফা। তো আলটিমেটলি হচ্ছে আলফাটা হচ্ছে তুমি এখানে লিখে রাখতে পারো যে আলফাটা হচ্ছে আমাদের ভি এম এবং ভি আর এর মধ্যবর্তী আর 180 মাইনাস আলফা এই কোণটা হচ্ছে আমাদের মাইনাস ভিএম ও ভি আর এর মধ্যবর্তী। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা এখন খেয়াল করো আমাদের এটা হচ্ছে ভিআর আর এটা হচ্ছে কি ভিআর। এখন দেখো তোমার কাছে মনে হইতে পারে যে এইখানে হচ্ছে কত ডিগ্রি, যে এইখানে আছে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, আর এদিকে আছে হচ্ছে কত
30 ডিগ্রি। এটা হচ্ছে আমি যদি হচ্ছে নর্মালি হচ্ছে ত্রিকোণমিতি অনুসারে আঁকাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। একটু খেয়াল করো, এইখানে ছোট করে এই ফিগারটা আঁকাচ্ছি। ধরো এইদিকে হচ্ছে আমাদের, সরি উপরের দিকে উঠতেছে এটা, এদিকে হচ্ছে আমাদের ভিএম এর ডিরেকশন, আর এইদিকে হচ্ছে আমাদের কি ভি আর এর ডিরেকশন। তো এখন খেয়াল করো, আমরা যেহেতু হচ্ছে আমাদের এখানে কত ডিগ্রি কোণ আছে 30, আর এখানে কত 90, তার মানে হচ্ছে টোটাল আমাদের আলফা দ্বারা, আলফা হচ্ছে ভিএম এবং কি ভিআর এর মধ্যবর্তী কোণ, এই যে ভিএম এবং কি ভিআর, তাহলে আলফা হচ্ছে কত, টোটাল হচ্ছে 120, মানে এই দুটার যোগফল, এই দুটা যোগফল 120 ডিগ্রি। তাহলে এইখানেও তো তোমার কাছে মনে হইতে পারে যে 120, কিন্তু না, এইখানে 120 না। এটার কারণটা হচ্ছে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, একটু খেয়াল করো। ধরো ব্যক্তি নামতেছে এইভাবে আর বৃষ্টি পড়তেছে কি এইভাবে, তো তুমি এই কোণটা জানো, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো তোমার মধ্যবর্তী কোণ কিন্তু এইটা না, মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে তোমার যে ডিরেকশনটা ভিএম এইদিকে, আর ভি আর হচ্ছে কি এইদিকে। তাহলে ভিএম হচ্ছে, সরি ভিআর হচ্ছে এটা, আর ভিএম হচ্ছে কি এইটা, কারণ মধ্যবর্তী কোণ কত এইটা। তো এইটা তুমি কিভাবে বের করবা, দেখো খেয়াল করো, এইটুকু হচ্ছে আমাদের কত, একটু আগে আমরা বের করছি 30 প্লাস কত 90, তাহলে 30 থেকে, আর এই টোটালটা হচ্ছে কত 180, তাহলে 180 থেকে তুমি যদি হচ্ছে মাইনাস করো তাহলে কত দাঁড়াবে 60। তার মানে এখানে আলফার মানটা হচ্ছে কত 60। আলফার মান যদি 60 হয় তাহলে 180 মাইনাস আলফা, এটার মান হবে কত 30 ডিগ্রি। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে যে আলফার মানটা কত। আলফা সব সময় মেইনটেইন করে হচ্ছে কি ভিএম এবং কি ভিআর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে হচ্ছে আমরা তিনটা বেগ, তো কেস 3 আমরা একটু আলোচনা করে নেই। তো এখানে হচ্ছে আমাদের ভিএম নট ইকুয়াল টু 0, তারপর হচ্ছে ভি এ মানে বাতাসের বেগও আছে, তারপর হচ্ছে বৃষ্টির বেগ তো সব ক্ষেত্রে আছে, আছে মানে নট ইকুয়াল টু কত 0, মানে বৃষ্টির বেগ, বাতাসের বেগ এবং কি ব্যক্তির বেগ আছে। তো এই ক্ষেত্রে তোমার এখন কি করতে হবে, তো তোমার যেটা করতে হবে এখানে হচ্ছে তিনটা বেগ, তো তিনটা বেগ নিয়ে কিন্তু হচ্ছে আমরা কোনো ফর্মুলা শিখি না। তো আমরা সাধারণত হচ্ছে দুইটা বেগ নিয়ে হচ্ছে ফর্মুলা শিখছি। তো তিনটা বেগকে আমরা প্রথমত হচ্ছে দুইটা বেগে কনভার্ট করতে হবে, দুইটা বেগ। তো দুইটা বেগে কনভার্ট করার ক্ষেত্রে আমরা যেটা করব যে ব্যক্তি এবং বাতাস এই দুইটাকে কম্বাইন করব। তো এই দুইটার ক্ষেত্রে সাধারণত তোমাদের যে দুইটা স্পেশাল কন্ডিশন দেওয়া থাকে সেটা আমি একবার লিখে দেই, সেটা হচ্ছে ব্যক্তি যেদিকে সেই দিকে যদি হচ্ছে তোমার কি যায়, ধরো হচ্ছে বাতাস প্রবাহমান থাকে, ব্যক্তি ও বাতাসের দিক একই হলে তোমার ভি, যে নতুন যে তুমি যে ফাইনালি যে বিএমটা পাবা সেটা আমরা এইভাবে বের করছি। আমি যদি একটু ডিটেলসে লিখি, সেটা হচ্ছে কি আমাদের ভিএম কার সাপেক্ষে, এর সাপেক্ষে, সেটা হবে রুট ওভার ওই যে আগের ফর্মুলা অনুসারে। তো ভিএম স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস, দেখো একই ডিরেকশনে যদি থাকে তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে 180 মাইনাস কত 0, তাহলে 180 মাইনাস 0 মানে হচ্ছে cos 180 ডিগ্রি। বিষয়টা বুঝতে পারছো না বুঝছো না? আমি বলতেছি বুঝাইয়া। তো ভিএম VA cos 180 মাইনাস কত 0 ডিগ্রি। তো আলফার মান, এখানে আলফার মান কত ডিগ্রি 0 ডিগ্রি, একই ডিরেকশনে থাকলে এটা। আর যেহেতু হচ্ছে আমরা আপেক্ষিক নির্ণয় করতেছি সেজন্য হচ্ছে আমাদের কত cos 180 মাইনাস কত আলফা। সো তোমরা যদি এটাকে হিসাব করো 180 মাইনাস আলফা রুট ওভার, তো ভিএম স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ভিএম VA cos 180, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে ভিএম স্কোয়ার VA স্কোয়ার প্লাস মাইনাস ভিএম VA।
সো এটার মান যেহেতু -1, তো এইখান থেকে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে ভি এম এ ইকুয়াল টু হচ্ছে ভি এম মাইনাস হচ্ছে কত ভি এ। ওই যে আমরা একটু আগে যেটা শিখছিলাম যে যার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে আমরা কি দিই, মাইনাস দিই। তার মানে হচ্ছে আমরা এখানে কার সাপেক্ষে ব্যক্তির বেগটা দেখতেছি, বাতাসের সাপেক্ষে, যে বাতাসের বেগের কারণে ব্যক্তির বেগের কি আসবে, একটা আপেক্ষিকতা আসবে। মানে আপেক্ষিকতা বলতে আপেক্ষিক ভাবে দেখলে তার বেগের চেঞ্জ হবে, ব্যক্তির বেগের কি আসবে, চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা হচ্ছে কি ভি এম এ। আর এই যে যার সাপেক্ষে আমরা বাতাসের সাপেক্ষে নির্ণয় করছি এই জন্য হচ্ছে মাইনাস বি এ, যেটা একটু আগে হচ্ছে আমরা উদাহরণ হিসাবে রাখছিলাম। সো স্পেশালি হচ্ছে আমরা এখানে তুমি মনে রাখতে পারো, এখানে আমি একটু মুছাই দিতেছি, যে তোমার যদি একই ডিরেকশনে থাকে তাহলে হচ্ছে আমরা ভি এম এ কে লিখতে পারি ভি এম মাইনাস কত ভি এ। আর যদি 2 নম্বর কন্ডিশন, ব্যক্তি ও বাতাসের দিক বিপরীত হলে আলফার মান কত, 180 ডিগ্রি। তো আলফার মান যদি 180 ডিগ্রি বসাও ওই বড় ইকুয়েশনে, তখন তোমার দাঁড়াবে জাস্ট হচ্ছে প্লাস। তো এই দুইটা কন্ডিশন, স্পেশাল কন্ডিশন মাথায় রাখবে। তো এইখান থেকে কিন্তু হচ্ছে আমরা দুইটা ব্যাগকে আলাদা করে ফেলছি, সেটা হচ্ছে ভি এম এ। আর তো এখন হচ্ছে আমাদের দুইটা ব্যাগ আছে, সেটা হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে আমরা কি পাইলাম, ভি এম এ। তো এই ভি এম এ এবং ভি আর এ, এই দুইটাকে তুমি আবার হচ্ছে আগের ফর্মুলা অনুসারে অ্যাপ্লাই করলেই মোটামুটি আমরা এই ধরনের কেস আলোচনা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের টার্গেট ছিল যে হচ্ছে একটা এই দুটাকে কম্বাইন করে একটা ব্যক্তির ব্যাগ মানে তৈরি করা। ব্যক্তির ব্যাগ আমরা অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে কত ভিএমএ। তো তুমি এই ভিএমএ কে কিভাবে চিন্তা করবা, ব্যাগ হিসাবে যদি চিন্তা করো তাহলে সিমিলার কার মতো হয়ে যাবে, কেস টুর মতো হয়ে যাবে। সো আমরা একটু লিখে দেই যে আমরা এখানে অলরেডি যেটা করছি খেয়াল করো। তো কেস থ্রিটা তো এখানে আমরা যেটা পাইলাম যে কেস থ্রিতে আমরা ভি এম এ পাইলাম হচ্ছে নট ইকুয়াল টু 0, একটা মান পাবো। আর একটা হচ্ছে আমাদের ভি আর তো ছিলই নট ইকুয়াল টু 0। তো এই দুটা কন্ডিশন যেহেতু আমরা পেয়ে গেছি, যে দুটা ব্যাগ পেয়ে গেছে, এবং দুটা ব্যাগ থাকলে আমাদের আলোচনা কার মতো হবে, কেস টু এর। তো কেস টুটা যেভাবে আলোচনা করা হয়েছে এইখানেও ফর্মুলা অ্যাপ্লাই করবা, বাট তার পরিবর্তে যেমন ভি এম এ পরিবর্তে মানে ভি এম এ ইউজ করা হবে কার পরিবর্তে, ভি এম এর পরিবর্তে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আমাদের বৃষ্টির ম্যাথের থিওরি।